শুভ সন্ধ্যা। উদ্যান লাইভের আজকে ৪২তম পর্ব। আজকের এই পর্বটি আমরা যে শিরোনাম দিয়ে থাকি সাধারণত, সেই শিরোনাম দিয়ে আজকের পর্ব শুরু হচ্ছে। আজকের পর্বের শিরোনাম এক আকাশের তারা ৮। অর্থাৎ এক আকাশের তারা আমরা করেছিলাম এই জন্য যে বাংলাদেশ এবং ভারত দুদেশের যে সমস্ত আবৃত্তি শিল্পী রয়েছেন তাদেরকে এক মঞ্চে নিয়ে এসে তাদের কণ্ঠে কবিতা ধারণ করে সেই কবিতা দর্শকদের মধ্যে বিলিয়ে দেওয়া। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা এসেছি ঠিক সেই একটি কাজ করার জন্য। আজকে উদ্যান লাইভের এই ৪২তম আসরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে ডাক্তার অমিত আহসান এবং বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন অনন্যা কথা। ভারত থেকে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিপ্রা সাধক দিদি এবং আমাদের অতি পরিচিত মুখ আমাদের প্রিয় ছোট ভাই চন্দ্রজিৎ উচ্চারণ। প্রিয় বন্ধুরা, আমি তৌফিক জহুর আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমরা চলে যাচ্ছি এখন মূল অনুষ্ঠানে। প্রথমেই আজকে কবিতা নিয়ে আসছেন ডাক্তার অমিত আহসান। ধন্যবাদ তৌফিক ভাই, এবং আজকে আমার সাথে যারা সহশিল্পীরা রয়েছেন উভয় দেশ থেকে সবাইকে শুভ সন্ধ্যা, এবং যে দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বিষয়টি বেশ গভীর। আজকে বলা হয়েছে প্রেম এবং বিরহের কবিতা। খুব উপভোগ্য একটি আসলেই আমি বলবো বিষয়। আমি শুরুতেই আমরা জানি যে ২৯শে আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তার এই প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে ওনারই লেখা একটি চিঠি আমি প্রথমে নিবেদন করতে চাই সবার জন্যে। ফজিলাতুন নেসাকে না পাওয়ার ব্যথায় বেদনা ভেজা বহিঃপ্রকাশ, কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটি চিঠি। ১৫ জুলিয়াটোলা স্ট্রিট, কলিকাতা, ৮/৩/২৮ সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। ২-৪ দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি নে। হঠাৎ কোনো এক জায়গায় চলে যাব, অবশ্য ২-১০ দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার? কেন এই কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো। কেমন? মৃত্যু এত করে মনে করছে কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনের যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যেন মুক্তি হয়, বেঁচে যাব।
কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা কত কি, তার কি কোনো কুলকিনারা আছে? ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন, তিনি হয়তো দেবতা, আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সেই ফুল যদি কারোর কবরিতেই ঝরে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরীর অবহেলা আমি সইতে পারিনি বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষাই নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তক্ষুনি তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়ারা আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। আর সবচেয়ে অবাক করা, নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকেই চিনি। তাদের সত্যিকারের নাম জানি নেই, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিটারি সেলে বন্দি ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে বুকে। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞানে বলতে পারে? এখন শুধু কেবলই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো, এই চিঠি রেখে সে যেন দুফোঁটা অশ্রুর দর্পণ দেয়, শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো, বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি, আমার বুকের রক্তে চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমাকে সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দিকে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি নে ভাই। চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও, তার কিছু খবর দাও না কেন? নাকি সে এটুকুও মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবলই কিডসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফ্যানি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও, ইতি, তোমার নজরুল। অসাধারণ একটি চিঠি আমরা শুনলাম অমিত ভাই আপনার কণ্ঠে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয় কবি, তার লেখা একটি চিঠি আপনি পাঠ করলেন, সত্যি হৃদয় ছুঁয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক দর্শকের মন্তব্য এসেছে, আমি কিছু মন্তব্য পাঠ করছি। রূপশ্রী চক্রবর্তী আবৃত্তি শিল্পী, তিনি বলছেন সবাইকে অভিবাদন জানাই। তাহমিনা শিল্পী কবি, তিনি বলছেন শুভেচ্ছা সবাইকে। চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে লিখছেন, পাঠে মুগ্ধ হচ্ছি। নীলা হাসান, আমাদের সর্বজনপ্রিয় একজন আবৃত্তি শিল্পী, তিনি বলছেন সকলকে অনেক অনেক শুভ কামনা।
কেশব রঞ্জন দাদা বলছেন শুভ কামনা রইল। মিঠু মজুমদার লিখছেন সন্ধ্যার শুভেচ্ছা রইল সকল শিল্পী বন্ধুদের প্রতি। নীলা হাসান আবারও লিখছেন অনন্যা কথা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। কেশবরঞ্জন আবারও বলছেন কবিতার উচ্চারণ বর্ণময় হোক। নীলা হাসান লিখেছেন অমিতা হাসান খুবই হৃদয়স্পর্শ আবৃত্তি, অনেক সুন্দর হচ্ছে। চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে লিখছেন প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমার আন্তরিক শ্রদ্ধা, নত মস্তকে নমস্কার। কবি মাহফুজা অনন্যা লিখছেন শুভেচ্ছা সকলকে, খুব ভালো লাগছে। সারোয়ার ভুইয়া লিখেছেন তৌফিক ভাই এক্সিলেন্ট, ক্যারি অন। অনুশ্রী দেব লিখেছেন ভেরি নাইস। মিঠু মজুমদার লিখছেন বাহ চমৎকার উপস্থাপনা দাদার। আব্দুল্লাহ বিপ্লব বলছেন শুভ কামনা সবার জন্য। অর্পিতা মৈত্র লিখছেন হাই। আরিফুন্নেসা বলছেন শুভ কামনা নিরন্তর অমিত ভাই। প্রথমবারের মতো উদ্যান লাইভ 42 পর্বে আমরা স্বাগত জানিয়েছি আবৃত্তি শিল্পী শিপ্রা সাধককে। এবার আবৃত্তি নিয়ে আসছেন প্রথমবারের মতো শিপ্রা সাধক। নমস্কার, আদাব, সালাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই বিশেষ একটি অনুষ্ঠান এক আকাশের তারা। এক আকাশের তারা বললেই মনে হয় আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। সেই প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এক আকাশের তারার এই অষ্টম পর্বে বসেছি এবং বিগত যে কটি পর্ব হয়েছে আমি সাথে থাকার চেষ্টা করেছি এবং দেখেছি কি অসাধারণ একটি অনুষ্ঠান হচ্ছে। প্রতিদিন শিল্পী এবং শিল্প মাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠছে অনুষ্ঠান। আর আমার ভাই তৌফিক, তার অসাধারণ সঞ্চালনা আমাদের সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। একটা তারার যে আকাশে সন্ধেবেলা আমরা যখন তাকাই তখন যে তারার আমরা সৌন্দর্য উপলব্ধ হই, সেই ঠিক সেরকম। আর এক আকাশ বললেই মনে হয় পৃথিবীটা তখন একেবারে একেবারে অভিন্ন। আমরা সকলে একটা আকাশের নিচে থাকি, সেটা বাংলাদেশি হোক, ভারতী হোক, আমেরিকাই হোক, যেখানেই হোক। সবাইকে বলি আপনারা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আজকের অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন। আজকের ভালোবাসার কথা নিয়ে আমরা বসেছি। আমার সাথে শিল্পীরা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি জানাই আমার ভালোবাসা। ডাক্তার অমিত আহসান, প্রথমে আমি শুনেছি উনি হৃদয়ের ডাক্তার, তাই হৃদয়ের কথা বলতে এসে আমি যেই শুনেছি যে উনি বসেছেন, তখন আমি কবিগুরুকে আমি সাথে নিয়ে বসেছি সেই হৃদয় নিয়ে। অতএব ভালোবাসা মানেই তো হৃদয়ের যন্ত্রণা, হৃদয়ের উপলব্ধি, হৃদয়ের ভালোবাসা। অতএব একটি উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত এই অনুষ্ঠানে এসে সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও জানিয়ে আমি নিবেদনে যাচ্ছি। আজকে নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আসলে আমরা তো গুরুদেবকে ছাড়া ভালোবাসা বুঝি না। ভালোবাসা আমাদের মধ্যে এসেছেই বোধহয় ওনার হাত ধরে, সেই জন্য ওনাকে দিয়ে আজকে আমার নিবেদন মিলন। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়, জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণকে নিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। আজ গিয়েছি সবার মাঝারে সেথায়, দেখেছি একেলা আলোকে, দেখেছি আমারও হৃদয় রাজারে। আমি দু একটি কথা কয়েছি তা শোনে, সেই নীরব সভা মাঝারে সেথায় দেখেছি চির জনমেরও রাজারে। ওগো, সে কি মোরে শুধু দেখেছিল চেয়ে, অথবা জুড়ালো পরশে তাহার কমল করের পরশে? আমি সে কথা সকলে গিয়েছি যে ভুলেছি পরম হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো কে যেন, সুখ অঞ্জন মাখালো। কার আখি ভরা হাসি
উঠিল প্রকাশী, যেদিকেই আখি তাকালো, আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগে উঠিছে কাঁপিয়া কাঁপিয়া, সারা আকাশে রাঙিরা কিসে যে পুড়েছে শূন্য জানি না। এই বাতাস আমার হৃদয় লয়ে যে আলোক, আমার তনুতে কেমনে মিলে গেছে মোর তনুতে। তাই এ গগন ভরা প্রভাত পশিল আমার অনুতে অনুতে। আজ ত্রিভুবন জোড়া কাহারো বক্ষে, দেহ মন মোর ফুরালো যেন রে, নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে যাহেরি সকলেরই মাঝে, জুড়ালো জীবন জুড়ালো আমার, আদি ও অন্ত জুড়ালো। অসম্ভব ভালো একটি আবৃত্তি শুনলাম আমরা শ্রীপ্রসাদ দিদির কাছ থেকে। চমৎকার আবৃত্তি। কাজী নজরুল ইসলামের পরে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এলো। আমি দু একটু মন্তব্য পাঠ করছি এবার। পশ্চিমবঙ্গ থেকে আমাদের শ্রদ্ধেয় দাদা সৌমিত বসু লিখেছেন, আছি বন্ধুরা। কবি রওশন রুবি বলছেন, উপস্থাপনা মনোমুগ্ধকর, আবৃত্তি ও চমৎকার। অর্পিতা মৈত্র লিখছেন, শিপ্রাদি। আমরা চলে যাচ্ছি প্রথমবারের মতো আজকে অনন্যা কথার কাছে। অনন্যা কথা এবার আবৃত্তি নিয়ে আসছেন। ধন্যবাদ তৌফিক ভাই, ধন্যবাদ আজকের যে সকল গুণী শিল্পীদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি। একটু আগে শিপ্রাদি বলে গেলেন এক আকাশ, যখন বলি আমরা তখন মনে হয় যে পৃথিবীর পুরো আকাশটাই এক হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে ওই এক আকাশের কিছুক্ষণের জন্য তারাগুলো আমরা, যারা আমাদের দর্শকদের ভালোবাসার কথা শোনাবো, বিরহের কথা শোনাবো, ভালোবাসা বিরহ দুই দিকেই ভাসিয়ে নিয়ে যাব। নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস সামনে, সে উপলক্ষে কবিতা হলো। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়লেন দিদি, আমিও একটি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ব, আপন পিয়াসী। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারই মনের ত্রসিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কবু সে চকর সুধা চোর আসে, নিশীথে স্বপ্নে যোছনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনায়। আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অসুরি আলোকে হেরি তারে ধীর, বিজুলি উজ্জ্বল অভিরাম। আমারই রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকার সেমালা সহসা দেখুন জাগিয়া, আপনারই গুণে বলে তোরে হায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। খুঁজি তারে আমি আপনায়। ধন্যবাদ অনন্যা কথা। চমৎকার আমরা কবিতাটি শুনলাম কাজী নজরুল ইসলামের। আপনি এরপরে যখন কবিতা আবৃত্তি করবেন, মাইকটি আপনার মুখের কাছে একটু কাইন্ডলি নিবেন আর কি, সেক্ষেত্রে কথাটি আরো একটু স্পষ্ট শোনা যাবে। আমি চলে যাব চন্দ্রদি উচ্চারণের কাছে। তার পূর্বে আমি দু একটি মন্তব্য পড়ছি। আরিফুন্নেসা বলছেন, শিপ্রাদি দারুণ হচ্ছে। মিঠু মজুমদার লিখেছেন, খুব সুন্দর কথা বললেন শিপ্রা দিদি। কেশব রঞ্জন দাদা বলছেন, ভালো বলেছেন শিপ্রা সাধক। আরিফুন্নেসা বলছেন, বাহ দারুণ হচ্ছে অনন্যা কথা। নূপুর মুখার্জি দিদি আমার, তিনি অনুষ্ঠানটি দেখছেন। মিঠু মজুমদার লিখেছেন, অনন্যা কথা বাহ।
এ পর্যায়ে আমি 42তম আসরে এক আকাশের তারা ৮ পর্বে প্রথমবারের মতো এই সময়ে তারুণ্যের এক উজ্জ্বল নক্ষত্র চলে যাচ্ছি, তার নাম চন্দ্রজিৎ উচ্চারণ। এবার প্রথমবারের মতো আজকে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন চন্দ্রজিৎ উচ্চারণ। ধন্যবাদ। আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে থাকুককে পাহারা। দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা। এক আকাশের তারায় এপার বাংলা ওপার বাংলা একাকার হয়ে গেছে। উদ্যান টিভির এই সমৃদ্ধ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে এবং তৌফিক জহুর দাদাকে, সেই সাথে আমার সমস্ত সহশিল্পী, নামী এবং গুণী মানুষ তাদের, সেই সাথে দর্শক শ্রোতার আসনে যারা রয়েছেন এই আন্তর্জালিক অনুষ্ঠানে, তাদের সকলকে সশ্রদ্ধ অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার নিবেদন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। চমৎকার চমৎকার আবৃত্তি চন্দ্রজিৎ উচ্চারণ। ইতিমধ্যেই বেশ কিছু মন্তব্য এসেছে, আমি নিজে মন্তব্য না করে আমি সেই মন্তব্যগুলোই পাঠ করছি। আব্দুল্লাহ বিপ্লব বলেছেন, ভালো হয়েছে অনন্যা। আব্দুল বিপ্লব আবারও বলছেন, সবাই ভালো করছেন। কেশবরঞ্জন দাদা লিখেছেন, অনন্যা কথা নজরুল ইসলামের কবিতা উচ্চারণ খুব দারুণ, ভালো হয়েছে। চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে লিখছেন, শুভ সন্ধ্যা চন্দ্রজিৎ, অনেক শুভেচ্ছা। দাদা কেশবরঞ্জন আবারও লিখছেন, অনবদ্য কণ্ঠ ও কবিতার উচ্চারণ বর্ণময়, চন্দ্রজিৎ উচ্চারণ।
মিঠু মজুমদার বলছেন বরাবরের মতোই খুব সুন্দর ভাই চন্দ্রজিৎ এর কথা, তেমনি সুন্দর তার কবিতার উপস্থাপনা, মনোময়। আমরা চলে যাচ্ছি আবারও ডাক্তার অমিত আহসানের কাছে তার দ্বিতীয় পরিবেশনার জন্য। আবারও কবিতা নিয়ে আসছেন ডাক্তার অমিত আহসান। ধন্যবাদ তৌফিক জহুর ভাই। খুব আমরা আসলে ডুবে গিয়েছি কবিতার মাঝে। আমাদের এই একই পৃথিবীর সব তারারা এসে একসাথে জড়ো হয়েছে আজ দেখতে পাচ্ছি। এপার বাংলার ওপার বাংলার এই চমৎকার এই সম্মিলন আমি মনে করছি সবাই উপভোগ করছেন। আমি এবার আমাদের একজন আমাদের দেশের একজন প্রধান কবি হেলাল হাফিজের লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি। প্রস্থান। এখন তুমি কোথায় আছো? কেমন আছো? পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে? পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে? পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে? কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে? পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়? এক জীবনে কতটা আর নষ্ট হবে? এক মানবী কতটা আর কষ্ট দেবে? ধন্যবাদ। ধন্যবাদ অমিত আহসান ভাই। আমি দুটো মন্তব্য করছি। আরিফা রহমান বলছেন দারুণ আয়োজন। এম মিঠু লিখছেন অমিত ভাইয়া আমি মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হতে হতেই আমরা চলে যাচ্ছি এবার অনন্যা কথার কাছে। এবার কবিতা নিয়ে আসছেন অনন্যা কথা। এবারে আমি পরিবেশন করছি সৃজা ঘোষের বছর চারেক পর। তুইও এখন অন্য কারো বর, অন্য কারো ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচের চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস, রক্তটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পনা আঁকিস। আমার মতো সেও কি অভিমানী, চুল খুলে দেয় লাল জিভ সেও পরে। আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর? কেই বা এমন মিথ্যে নালিশ করে? নেভিগুলো ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আঁতেল ছবি? বাজে। এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কাঁদবো কোনো খেয়ে? ফুটবলের আর হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাঁদতে করার মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম হয় নাকি নতুন আগেই জাগাই তোকে? কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়া ঝোঁকে। নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতো জোর করে ভেজবার? নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা
অমন চাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। তার নিশ্চয়ই বুকের ব্যামো নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে, আগের মতো না কুচুরস কেন? এই তো কেমন বেল্ট করিয়ে পড়িস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছ তো, কখনো তার জন্য বলিস আরে কাবাব যে অমন ভালোবাসিস, মাংস খেকো নাম কি দিতাম সাথে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস, তারও হঠাৎ মন্দ কিছু বলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা, সেও কি শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ? সেও কি খুব তুই পাকলি মেয়ে, চশমা পরে কথায় কথায় কাঁদে? সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, জানিস যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছিস তুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে। আমার মতো সেও কি এত ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়। বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি চলে যায়। ইনসুলিনিক সে নিশ্চয়ই নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব চোখ ফেরালেই। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতো চালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার ঘর। ধন্যবাদ অনন্যা কথা। আমরা চমৎকার একটি কবিতা শুনলাম। ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে, আমি যেগুলো পাঠ করছি এখন। মুজাহিদ আকাশ লিখছেন, আহ মনটা জুড়িয়ে গেল, এমন ভরাট গলায় ডাক্তার সাহেব বললেন, মনে হলো হৃদরোগ বিশেষজ্ঞ সাহেব আবৃত্তি দিয়েই রুগী সারিয়ে তোলেন। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা, ডাক্তার অমিত আহসান। আরিফুন্নেসা বলছেন, চমৎকার অমিত ভাই। তাইবুর রহমান বলছেন, দারুণ আবৃত্তি। মিঠু মজুমদার লিখেছেন, খুব শান্ত স্নিগ্ধ লাগলো অমিত দাদার কবিতা। আব্দুল্লাহ বিপ্লব বলছেন, অমিত আহসান দারুণ। কেশবরতন দাদা বলছেন, অমিত আহসানের কণ্ঠ ও কবিতার উচ্চারণ প্রকাশ। নাজিয়া সুলতানা লিখছেন, ডাক্তার আহসান সুপার ডুপার। মালা ঘোষ মিত্র লিখছেন, শুভ সন্ধ্যা। কেশবরতন দাদা আবারও লিখছেন, আবৃত্তি শিল্পী কবিতা পাঠ করলেন অনন্যা কথা। মালা ঘোষ মিত্র লিখছেন, বনগা থেকে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, মনোমুগ্ধকর আয়োজন। আব্দুল্লাহ বিপ্লব বলেছেন, খুবই আবেগী কণ্ঠে অনন্যার কথা অসাধারণ। তাইবুর রহমান লিখছেন, ভালো হচ্ছে অনন্যা, তবে শব্দটা ভালো আসেনি। আমি আগেই বলেছিলাম আপনাকে যে আপনার হেডফোনে একটু সমস্যা হচ্ছে, আপনি হেডফোনটি মুখের কাছে নিয়ে কথা বলুন, তাহলে ভালো লাগবে। জিয়াদ হাসান বলছেন, বাহ অনন্যা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি শিপ্রা সাধক দিদির কাছে। আমি একটু আগে গিয়েছিলাম, তখন দিদি অবশ্য চেয়ারে ছিলেন না, না থাকার কারণে আমি চলে গিয়েছিলাম অনন্যা কথার কাছে আর কি। তো আমি এবার চলে যাচ্ছি শিপ্রা সাধক দিদির কাছে। দিদি তার দ্বিতীয় পরিবেশনা নিয়ে আসছেন। শিপ্রা সাধক। এত সুন্দর সুন্দর কবিতা শুনছি,
অমিত ভাইকে সত্যি সত্যি বলবো যে জানি না কার হার্ট ভালো হলো, হৃদয় ভালো হলো কতটুকু, কিন্তু আমার হৃদয় অনেক বেশি ভালো হয়ে গেছে কবিতা শুনে, আজকের মুগ্ধ হয়ে গিয়েছি। আমার আজকের কবিতার ডালিতে আমি অবশ্যই রেখেছি কবি তৌফিক জহুরের প্রেমের কবিতা, আর আমার ভীষণ প্রিয় এই কবিতাটি। আর সকলেই আমরা জানি, যারা তৌফিকের আমরা ফেসবুক পেজে আছি প্রত্যেকেই জানি যে ও প্রতিদিনই কবিতা লেখে এবং পোস্ট করে। বিশেষ করে আমাকে যখন ট্যাগ করে আমি খুব খুশি হই যে কবিতাগুলো আমি খুব তাড়াতাড়ি পড়তে পারি। তবে এই কবিতাটি আমার একটু বিশেষভাবে ভালো লাগে যেহেতু এই কবিতাটির মধ্যে আমার কলকাতার কথা আছে। হ্যাঁ, কবিতাটির নাম শাড়ির জমিন। আমরা মেয়েরা শাড়ি পরি, সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত যে প্রেমের ভাষা লুকিয়ে থাকে, তারই প্রকাশ এই শাড়ির জমিন কবিতাটি। তাজমহল রোডে চোখ আটকে গেল, দুপুরের ঘোমটায় শাড়ির ভাঁজে ভাঁজে ফুটে আছে বিনয়ী প্রেম। দূর থেকে দেখলাম, হাত ধরিনি তার, আমি একটা গোলাপ দিব বলে মন স্থির করলাম। শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল, বৃক্ষের পাতাগুলি চর্যাপদের যুবতী মলা মাছ যেন। শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ল, আমি শিহরিত হলাম। 5 ফুট 2 ইঞ্চি আগুনে সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে সোহনবাগে প্রথম দেখি ভেজা রোদে, তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ, ধীরে ধীরে ফিরোজা রঙে দেখেছি তার ময়ূরী দেহ। আস্থার নাগরদোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ। সেদিন থেকে মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি। আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে, বৃষ্টি ভেজা মাঠে যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমিন। কবিতাটি ধন্যবাদ একটু ছোট, শিপ্রাদি। কবিতাটি একটু, হ্যাঁ, এটি আমার খুব ধন্যবাদ। প্রিয় এবং কবিতা, এটি এটা তৌফিক এই জানে। কবিতাটি এই কবিতাটি আসলে 1 বছর আগে এটি জন্ম হয়েছিল, গত বছর লকডাউনের সময়। হ্যাঁ, এবং এটি প্রথম পাঠ করেছিলেন শিপ্রাদি আরকি। এবং এটি শিপ্রাদি তার নিজস্ব লাইভে 2 বার সম্ভবত পড়েছেন। এরপরে এই কবিতাটি আবৃত্তি করেছেন হ্যাঁ, শর্মিষ্ঠা পালদি। এরপরে আবৃত্তি করেছেন মধুবন চক্রবর্তী দিদি। আর মধুবন, আজকে হ্যাঁ, আবারও করলেন শিপ্রাদি। তো আমি কৃতজ্ঞ যে এই কবিতাটি খুব শীঘ্রই একটি বই হিসেবে বেরোবে আরকি। একটি যৌথ কাব্যগ্রন্থে এটি যাচ্ছে। দ্য ম্যাজিক্যাল ইকো অফ সাউন্ড, বাংলা এবং ইংরেজি ভাষায় ট্রান্সলেট হয়ে একটি বই বেরোচ্ছে, শব্দের ওঙ্কার। তরুণ কবি কুশল আচ্ছা, ভৌমিকের সঙ্গে আমার যৌথ আচ্ছা। বই বেরোবে। সেখানে এই কবিতাটি স্থান দেওয়া হয়েছে। আমি চলে যাচ্ছি চন্দ্রজিৎ উচ্চারণের কাছে। চন্দ্রজিৎ এবার দ্বিতীয় পরিবেশনা নিয়ে আসছেন। মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ, দুঃখিত। এতক্ষণ বোধহয় আমার কণ্ঠস্বর শোনা যায়নি। আগামী 2রা সেপ্টেম্বর কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন। সেই উপলক্ষে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা শোনাবো। কবিতাটির নাম 3 পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিন শেষে বই কালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে, আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব, পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি বুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ,
সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো, তাদের শপথ আইমিতে নি আজ রাতে, চাঁদ কুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায়ে। আহা মাদুল মাতাল মাদুল বাজছে তোর এই জন্য এলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন এলো, আয় কাছে আয় মন দিলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক চড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। ধন্যবাদ। ধন্যবাদ চন্দ্রজিৎ, বরাবরের মতো এই চমৎকার আরেকটি আবৃত্তি আমরা শুনলাম। ইতিমধ্যে অনেকগুলো মন্তব্য এসেছে, আমি সেখান থেকে কিছু মন্তব্য পাঠ করছি। শারমিন জুই উদ্যান লিটল ম্যাগনেট পরিবারের একজন সদস্যা এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী বাংলাদেশের। শারমিন জুই লিখছেন, চমৎকার আয়োজন বরাবরের মতোই। মিঠু মজুমদার লিখছেন, শিপ্রা দিদি খুব সুন্দরভাবে বললেন। আব্দুল্লাহ বিপ্লব বলছেন, শিপ্রা দিদি ভালো লাগলো আপনার পরিবেশনা। কেশবরঞ্জন দাদা লিখছেন, আগামীকাল চন্দ্রজিৎ উচ্চারণের অসাধারণ সঞ্চালনায় দেখা যাবে আবৃত্তি শিল্পী অবিদ আহসানকে। অভিনন্দন দুজনকেই। সালমা খানম লিখেছেন, অসাম। কেশবরঞ্জন দাদা আবারও লিখছেন, অসাধারণ পরিবেশনা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা উচ্চারণ করলেন চন্দ্রজিৎ উচ্চারণ, অসাধারণ পরিবেশনা। তাইবুর রহমান লিখছেন, খুব সুন্দর হচ্ছে দাদা। মালা ঘোষ মিত্র লিখছেন, অসাধারণ আবৃত্তি, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, খুব ভালো লাগছে। সুলগ্ন পাল লিখেছেন, অপূর্ব সুন্দর উচ্চারণ চন্দ্রিতা দাদা, মনোমুগ্ধকর পরিবেশনা সব সময়। সুনীল সাধক বলছেন, অসাধারণ। মিঠু মজুমদার লিখছেন, আহা আহা, এক পরম প্রাপ্তি, আমার ভীষণ প্রিয় কবিতা, ধন্যবাদ ভাই চন্দ্রজিৎ। মিঠু মজুমদার আরেক জায়গায় লিখেছেন, অসাধারণ একটি কবিতা, কবি তৌফিক দাদার লেখা শাড়ির জমিন, আমার খুব প্রিয়। জিয়াদ হাসান লিখছেন, শিপ্রা সাধক ভালো আবৃত্তি করলেন। সালমা খানম লিখেছেন, অনন্যা কথাকে অনেক সুন্দর লাগছে। আসলে আজকে ওনাকে অনেক সুন্দর লাগছে। আমি চলে যাচ্ছি আবারও ডাক্তার অমিত আহসানের কাছে তার তৃতীয় পরিবেশনা শোনার জন্য। এবার আবার কবিতা নিয়ে আসছেন ডাক্তার অমিত আহসান। ধন্যবাদ তৌফিক জোর ভাই। আপনার সঞ্চালনায় আসলে এই অনুষ্ঠানটি আরো গতিময় হয়ে উঠছে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং যারা উপভোগ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রেমের বিভিন্ন কবিতা মূর্ত হয়ে উঠেছে আজকের এই অনুষ্ঠানটির মধ্যে, বিভিন্ন ধারার কবিতা। আমি এবার একটি আমাদের দেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের
একটি কবিতা আবৃত্তি করব, উল্লেখযোগ্য স্মৃতি। এটি প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত যে স্মৃতি রয়েছে তার অপর ব্যাকগ্রাউন্ডে লেখা একটি কবিতা। আশা করছি আপনারা ভালো লাগবে। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায়। একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল, তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস। সেই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবন ছোঁয়া, কিশোরের প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই। একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল। ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূর্বী বলেছিল, আমি তার চিরকালের শত্রু। আমি আজও শত্রু মিত্র তফাৎ বুঝি না। নিজের শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান। ঘুরে ফিরে সম্মুখে এসে এখনো দাঁড়াই। আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই। সেই আমার প্রেম, অদ্যবধি সেই আমার পূর্ণ ভালোবাসা। আমার একাকী যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে সদ্য বিবাহিতা আমারই সহোদরা শীতেতে রঙিন চাঁদ মেখে একদিন শিওরের কাছে বসেছিল, চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি। আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া, আজও সেই একমাত্র ভালোবাসা স্মৃতি, আজও সেই মুহূর্তের প্রেম। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই। ধন্যবাদ অমিত আহসান, আপনার চমৎকার পরিবেশনায়। আরো কিছু মন্তব্য এসেছে যেগুলি আমি পাঠ করছি এখন। রুহসানা তানিয়া বলছেন, খুব সাবলীল আবৃত্তি অমিত ভাইয়ার। সালমা খানম বলছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। চন্দন ঘোষ লিখছেন, অনবদ্য পরিবেশনা, শুভ কামনা সবার জন্য। মিঠু বলছেন, অসাধারণ কণ্ঠ অমিত ভাইয়া, এই কণ্ঠের অধিকারী সবাই হয় না। আমি সম্পূর্ণ একমত। দাদা কেশবরঞ্জন লিখছেন, অনবদ্য কণ্ঠ ও কবিতার উচ্চারণ মুগ্ধ করেছে অমিত আহসান। শিবলি নোমান বলছেন, স্যার অসাধারণ। মিঠু মজুমদার বলছেন, দারুণ সুন্দর উল্লেখযোগ্য স্মৃতি। কেশবরঞ্জন দাদা আবারও লিখছেন, আমার শুভেচ্ছা আবৃত্তি শিল্পী অমিত আহসান। রুহসানা তানিয়া আবারও লিখছেন, মুগ্ধ হয়ে গেলাম অমিত ভাইয়া। সালমা খানম লিখেছেন, ভীষণ মুগ্ধতা। শিবলি নোমান লিখেছেন, আপনার নিকট থেকেই আবৃত্তির অনুপ্রেরণা পেয়েছি স্যার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বজলুর রহমান লিখেছেন, সুপার মামা। এই মামাটিকে আমি জানি না, ওই মামাকে দিয়ে দিলাম কথাটি আর কি। ইলিয়াস ভুইয়া শাকিল লিখেছেন, স্যার অসাধারণ। আমরা আবারও চলে যাচ্ছি, আবারও দিদিকে অন্ধকারে হয়ে গেল, দিদিকে দেখতে পাচ্ছি না। তো দিদি দিদি এসে গেছেন। আমরা চলে যাচ্ছি তার তৃতীয় পরিবেশনা শোনার জন্য। আবারও কবিতা নিয়ে আসছেন শিপ্রা সাধক। আমি এবারে আমাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই অত্যন্ত প্রিয় কবি সৌমিত বাসুর কবিতা আমি পড়ব। প্রেমের কবিতা। আমরা সবাই জানি সৌমিত আমাদের বন্ধু, আর ইদানিং ও খুব প্রেমের কবিতা লিখতে শুরু করেছে। সেই জন্য নতুন লেখা সৌমিতের দুটি কবিতা আমি একটু শোনাচ্ছি সবাইকে, কারণ ভালো লাগে বন্ধু লিখছে আর আমরা উচ্চারণে নিচ্ছি। এটুকু যেন আমাদের বিশেষ আনন্দ যে এই কবিতাগুলো আমরা পড়ি, কিন্তু আমরা যে সবার মাঝে আমরা যে পরিবেশন করব, এটা একটা বিশেষ আনন্দ লাগে। হ্যাঁ, অন্ধকারে বসে লেখা কবিতা, একেবারে ভরা প্রেমের কবিতা। কিন্তু বালিতে ডুবিয়ে বসে একা ঢেউ আসে, প্রতিটি ঢেউয়ের মাথায় লেগে থাকে ঝিনুক শামুক, এমনকি মুক্তো।
ঢেউ ফিরে যায়, ঢেউ নিয়ে যায় সব কিছু, ঝকঝকে সমুদ্র তট, শুধু দিয়ে যায় টুকরো টুকরো মুক্তদানা, আজীবন সম্পদ। চারিদিকে করোনার ঢেউ, মৃত্যুপুরী, প্রথম ধাপ, হাত ধরে ডেকে এনেছিল মৃত্যু, সঙ্গে তোমাকে। হাতের উপর যেন ঝকঝকে মুক্ত দানা, সযত্নে সিন্ধুকে পুড়ে রাখা একটা বছর। এসেছে দ্বিতীয় ঢেউ, সর্বস্ব নিয়ে চলেছে এক টানা, সমুদ্র সম্পদ ভাটার টানের মতো সিন্ধুক ভাসিয়ে নিয়ে যায়। তুমিও ভেসে চলেছ সমুদ্রে, চোখের বাহিরে। সিন্ধুকের ভেতরের মুক্ত তোমাকে মনে রাখবো সারা জীবন, তোমার উত্তাপ। এটি লেখা হয়েছে 23/4/2021। এর পরের নিবেদন মায়া বউ। আচ্ছা, আমি কি আরেকটি পড়বো? দিদি এরপরে আপনাকে দিচ্ছি, আবার এরপরেই দিচ্ছি একদম আপনাকে মায়া একদম বউটা। একদম। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে। পর্যায়ে হ্যাঁ আমি ভাই। আবারও চলে যাচ্ছি অনন্যা কথার কাছে। তার পূর্বে আমি দু একটি মন্তব্য পাঠ করছি। বাংলাদেশের ৮০ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি শাহীন রেজা লিখছেন, ভালো লাগছে তৌফিক। অন্তরা রায় আমাদের বন্ধু, তিনি লিখছেন খুব সুন্দর চলুক। দাদা কিশোররঞ্জন লিখছেন রঞ্জন সরকারের কবিতা উচ্চারণ করলে ভালো হয়। অন্তরা রায় আবারও লিখছেন দারুণ। এ পর্যায়ে আজকে তৃতীয় কবিতা নিয়ে আসছেন অনন্যা কথা। ধন্যবাদ কবি তৌফিক জহুর। আমি এবার একটি আঞ্চলিক ভাষার কবিতা পড়ব। কবিতাটি লিখেছেন সঙ্গীতা ইয়াসমিন। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পরদেশী আগে কেবল দেশটারই পর মনে হইত, তাই তোমারে পরদেশী বইলা ডাকতাম। নিজের মানুষটাই যখন পর হইয়া যায়, তখন তারে কি আর নতুন কোনো নামে ডাকা যায়? একটা অসীম মানুষ কেমন করে কলজাটার মধ্যে আসন গাইরে বসেছিল। দিন যায়, রাত যায়, বিয়ান থেকে সন্ধ্যা হয়, আমাকে তুই পরাণ যেন একই ডালে বাসা বান্ধা তুই উড়াল পঙ্খির জান। কৈতরের মতন বাকবাক্যম কইরেই আমাকে দিন শুরু হইত। সেই সব কথার কোনো আগামাথা ছিল না, থয় কথার মধ্যে ছিল কামেরী সুগন্ধি আতর। তোমার গলার স্বরে ভাইসা আসতো কাশ ফুলের নরম পশমি হাওয়া। কি দেলাস সেই হাওয়া, সে কেবল আমার স্মৃতি চায়। শত কাজের মধ্যে আমারে কইরে রাখে বিবশ। শ্যাওলা জমা দিঘির কালো জলের বুক চিরে একদিন নীল পদ্ম ফুটেছিল, বিষে ভরা সেই পদ্ম তোমার কবিতার ছন্দে হঠাৎ ঝল মলাইয়া উঠল।
দিঘির শান্ত জলে ঢেউ উঠল, ওরা বাঁশিতেও লাগলো সুর। সেই সুর বেয়ারা বাতাসে ভাইসা আসে আমার বুকের জানালায়, ঠক ঠক কইরে আমারে আমার ঘুম ভাঙায়। কেন সে আমার ঘুম ভাঙাইল? কেন দিঘির শান্ত জলে ঢেউ দিয়া আমার জাগাইলে পরদেশি? পাথরে প্রতিষ্ঠা কইরা কেন তার জীবনের লোভ দেখাইলা? তার চোখ দিলা, হাত পা কান সব দিলা, দিতে পারলা না কেবল মন। চোখের মধ্যে আফিম ঠাইলে দিয়ে এমন বেদিশা বানাইলে তারে, এই ঘোর আন্ধারে এই আমি চিনি না। আমি জানি কবিতা তোমার পান ভোমরা। আচ্ছা কবি, কবিতা তো স্বপ্নের মতো সুন্দর। স্বপ্ন তো মিথ্যা, মিথ্যাও কি সুন্দর? কবিতা কি জীবনের কথা কয়? কবিতায় যা সুন্দর সেইটা তো জীবনে সুন্দর নয়। কবি কি সত্য কথা কয়? তাইলে কবি কেমনে সত্য মানুষ হয়? জীবনের এই সন্ধ্যাবেলায় আইসেও আমি বসে থাকি একজন সত্য মানুষের লাইগা। তারে খুইজে মরি মন পিদিমের বাতি জ্বালাইয়া। সত্য মাইনছের সত্য আলোয় একবার নিজেরে দেখতে চাই। তোমার কবিতার কসম পরদেশি, একবার অন্তত কয়া যাও আমার অপেক্ষা মিথ্যা নয়, আমার চক্ষু মিথ্যা নয়। আর একটা সুন্দর মিথ্যা কথা কইয়ে দাও পরদেশি, কইয়ে দাও। ইতি তোমার কাজল লতা। ধন্যবাদ। অসাধারণ পরিবেশনা, অনন্য কথা। আমি নিজে কিছু বলবো না, আমি কিছু মন্তব্য পাঠ করছি। মিঠু মজুমদার লিখলেন, অসাধারণ লাগলো। মালা ঘোষ মিত্র আমাদের বন্ধু, তিনিও লিখেছেন অসাধারণ লাগলো। জাকিয়া তাসনিম লিপি বলছেন বাহ অনন্যা। কেশবরতন দাদা বলছেন বেশ ভালো লাগলো, গান ও কবিতার উচ্চারণে অনন্যা কথা। টেকা ব্যানার্জি, ডক্টর ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আমাদের বন্ধু, তিনি কলকাতা থেকে দেখছেন, তিনি বলছেন বাহ অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা। তাইবুর রহমান বলছেন চমৎকার আবৃত্তি, ভালো লাগলো। জাকিয়া তাসনিম লিপি আবারও লিখছেন সঙ্গীতা ইয়াসমিনের চমৎকার কবিতা, অনন্যার চমৎকার আবৃত্তি, খুব ভালো লাগছে। চন্দন বোস বলছেন গান ও কবিতা বেশ সুন্দর হয়েছে, অনন্যা কথা বাহ। প্রদীপ আশরাফ বলছেন বাহ চমৎকার পরিবেশনা, অনন্যা কথা। মিঠু মজুমদার আবারও লিখছেন ভীষণ ভালো লাগলো অনন্যা। কামরুন নাহার কুহিলি কবি, তিনি বলছেন চমৎকার আবৃত্তি। আব্দুল্লাহ বিপ্লব বলছেন কেনে পিরিতি বাড়াইলা রে বন্ধু, সেগে যাইবা যদি, অসাধারণ অসাধারণ অনন্যা। তাইবুর রহমান আবারও বলছেন দারুণ আবৃত্তি, ভালো লাগলো। আমরা এবার চলে যাচ্ছি চন্দ্রজিৎ উচ্চারণের কাছে তার তৃতীয় পরিবেশনার জন্য। কবিতা নিয়ে আসছেন চন্দ্রজিৎ উচ্চারণ। আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে। আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে। দুটি গ্রামের একটি কুয়ো, করেছি পান একই জল। আমার গ্রামে উঠলে চাঁদ, তোমার গ্রামে কাঁপে হিজল। হীরকপুর মুক্তপুর, দুটি গ্রামের দুটি নাম। হিন্দু থাকে এ গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে। মুক্তপুরে নামাজ পড়া হীরক শোনে আরবি সুরে। এ গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্য আসে। এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্য নিজেও ভালোবাসে। দুব্য হলো একটি নাম। দুব্য এক রায় কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান। বৃষ্টি নামে, বৃষ্টি
তুই হিন্দু নাকি মুসলমান? বৃষ্টি বলে, আমার কাজ মাটির বুকে ঝরে পড়া মাটির কাজ, আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই, সমানভাবে দুদিকে যাই, ধর্ম দেখে আমি ঝরি না, সবাই যেন বৃষ্টি পায়। কিন্তু কারা কোথার থেকে গ্রামে এসে গোল বাঁধালো, ফাটলো বোমা, ছুটলো তীর, নিভলো দুই গ্রামের আলো। এলো পুলিশ, সাংবাদিক, বসলো বেড়া কাঁটা তারের, দুব্য নামে ওই মেয়েটি, সে হয়ে গেল ওই পারের। ছেলেটি আজ এই পারের, কিসের থেকে ঘটলো কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজের। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে, কিন্তু দুটি গ্রামেই আজও সমানভাবে বৃষ্টি ঝরে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে, কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, আজও সমান বৃষ্টি পড়ে। কবি সুবোধ সরকারের কবিতা দুব্য। এই কবিতায় বৃষ্টি, ভালোবাসা, সম্প্রীতি সব মিলেমিশে একাকার। তাই এই কবিতাটি শোনা। একদম 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 চমৎকার উচ্চারণ, চমৎকার পাঠ। হৃদয় থেকে উচ্চারিত হলো প্রতিটি বর্ণ, আমরা হৃদয় দিয়ে এটা গ্রহণ করলাম। ধন্যবাদ চন্দ্রজিৎ। ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে। আদিপ, রেদওয়ান, অনন্ত বলছেন, অমিত আহসান স্যার আসসালামু আলাইকুম, অনুষ্ঠান বেশ সুন্দর হচ্ছে, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। সাইদুর রহমান লিটন বলছেন, খুব সুন্দর আয়োজন। সুনীল সাধক বলছেন, চমৎকার। দাদা কেশবরঞ্জন বলছেন, অনবদ্য কণ্ঠ ও কবিতার উচ্চারণ করলেন চন্দ্রজিৎ উচ্চারণ। জাকিয়া তাসনিম লিপি বলছেন, বাহ। শারমিন সীমা বলছেন, সত্যি উদ্যানের প্রতিটি আয়োজন অনন্য। জাকিয়া তাসনিম লিপি আবারও লিখেছেন, আহা অসাধারণ। মিঠু মজুমদার বলছেন, অপূর্ব অসাধারণ ভাই চন্দ্রজিৎ। আব্দুল্লাহ বিপ্লব বলছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। দাদা কিশোরঞ্জন বলছেন, সুন্দর ও সুষ্ঠু পরিকল্পনা, তৎসহ উপস্থাপনা, তৌফিক জহুর। জাকিয়া তাসনিম লিপি বলছেন, ভীষণ ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। কবি কামরুন নাহার কুহিলি বলছেন, আমার খুব পছন্দের একটি কবিতা। ফিরে যাচ্ছি ডাক্তার অমিত আহসানের কাছে। আজকের চতুর্থ কবিতা নিয়ে এখন আসছেন ডাক্তার অমিত আহসান। ধন্যবাদ আমাকে আবার পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। আমরা খুব চমৎকার কবিতা শুনছি, আমাদের সকল যারা শিল্পী রয়েছেন, সহশিল্পী সবার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি প্রত্যেকটি কবিতা শুনে। আমি এবার আমাদের দুয়ো বাংলার জনপ্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করছি, সত্যবদ্ধ অভিমান। আমি জানি যে এই কবিতাটি অনেকের কাছেই খুব প্রিয়। নীরার কথা এখানে আছে, তার সেই একজন যাকে সত্যিকারের ভালোবাসা যায়, তার কাছে আসলে কখনো পাপ করা যায় না, মিথ্যে বলা যায় না। তো আশা করছি কবিতাটি আপনারা উপভোগ করবেন। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এই হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝোল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা। চোখে অভুরুতে মেশা হাসি নাকি অভ্রবিন্দু, তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো। ছুঁয়ে দেই নীরার চিবুক, এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি হাতে আর কোনোদিন পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছি নীরাকে ভালোবাসি, এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি। লঘু মরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস, আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি। থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে,
ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়াপাশ, সত্যবদ্ধ অভিমান। চোখ জ্বালা করে ওঠে সিঁড়িতে দাঁড়িয়ে, এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি। এই ওষ্ঠে আর কোনো মিথ্যেকে মানায়? ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অমিতা হাসান। আমি দু একটি মন্তব্য বোর্ড পাঠ করছি। মাইশা আলম বলছেন, অসাধারণ অমিত আহসান স্যার। সাফওয়ান আমিন কবি, তিনি লিখেছেন সুন্দর আয়োজন। তানজিনা চৌধুরী লিখছেন, হৃদয় হারিয়ে যায় আবৃত্তি শুনে, অদ্ভুত ভালো লাগা জাগে ক্ষণে ক্ষণে। অধ্যক্ষ ফজলুল হক সাহেব আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি শিবরাজ ছাত্রদিদির কাছে চতুর্থ পরিবেশনার জন্য। আমরা চেষ্টা করছি আজকে 5টি কবিতা আমরা শুনবো। আমরা খুব সংক্ষেপে, আমি হয়তো আর কোনো মন্তব্য নাও করতে পারি। আমরা চেষ্টা করব আজকে শিল্পীদের কাছ থেকেই সবগুলো কবিতা আমরা শোনার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শিবরাজ সাধক। কবিতা শুনে সত্যি সমৃদ্ধ হচ্ছে, শুধু বলবো না, আজকের বোধহয় অনেকখানি সাথে নিয়ে থাকবো অনেকগুলো দিন আজকের অনুষ্ঠানটি। ভাই তৌফিকের অসাধারণ সঞ্চালনা, আর প্রত্যেকের, অনন্যা, চন্দ্রজিৎ, কার কথা ছেড়ে, ভাই অমিত ছেড়ে কার কথা বলি বুঝে পাচ্ছি না। আমার আজকের নিবেদনে একটি কবিতা জন্মান্ধ, রতনতনু ঘাটি লিখেছেন, যে ভালোবাসা থাকলে সেখানে হয়তো আমাদের শারীরিক অনেক অক্ষমতা থাকে। অনেক সময় দেখা যায় আমরা ভাবি যে হ্যাঁ, কেমন করে এত ভালোবাসলো মানুষটাকে, কিন্তু তার ভালোবাসা সেখানে অনেক রকমের প্রতিবন্ধকতাকে অনেক সময় আমরা পার করে দিতে পারি। সেই ভালোবাসা নিয়েই কবিতাটি, যদিও শেষে একটু দুঃখ লাগবে, তবুও সেই ভালোবাসাটির যে তার ছেলে তার মার কথা লিখছে, যে বাবা তার মাকে কিভাবে ভালোবাসতো। জন্মান্ধ, রতনতনু ঘাটি। আমার জন্মান্ধ মাকে বাবা ভালোবেসে বিয়ে করেছিল। লোকে বলতো অবিনাশটা বড্ড ভালো। সকালবেলা আমাদের বাগান থেকে বাবা একটা গেরুয়া রঙের দোপাটি তুলে এনে মায়ের খোপায় পরিয়ে দিয়ে বলতো, খুশি, এটা ঠিক তোমার মতো। তখন মায়ের অবুজ চোখের পাতা ধনে পাতার মতো তিরতির করে কাঁপতো। কেমন করে অমন রং চিনতে পারতো মা? সন্ধেবেলা যখন ঝাঁকড়া কদম গাছটার মাথায় মেরিলিন মনরোর চোখের মতো চাঁদ উঠতো, বাবা তার একটা বড়া ভয় হাত রাখতো আমার কাঁধে, আর মায়ের শাখা পরা ডান হাতটা আর এক হাতে নিয়ে বাবা সমগ্র সন্ধেটা রবীন্দ্রনাথ গেয়ে শোনাতো আমাদের। তখন আমলকি পাতার মতো কেঁপে উঠতো মায়ের চোখের পাতা। মা যে কেমন করে শাখার সাদার মতো গানও দেখতে পেত। প্রতিপদের লাজুক অন্ধকারে মাকে হাতে ধরে ডাহুক ডাকা দিঘি পাড়ের মাঠে নিয়ে গিয়ে আলেয়া চেনাতে চেনাতে বাবা বলতো, খুশি, আমি তোমাকে একদিন আলো চেনাবো। মা আকাশের লুব্ধকের ভঙ্গিতে বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসতো। কেমন করে আলো আধারের তফাৎ করতো মা? আমার জন্মেরও আগে মা যখন যুবতী, বাবা কেমন করে মাকে ভালোবাসতো আমি দেখিনি। যখন মায়ের মধ্যে আমি বন্যার জল হয়ে বেড়ে উঠছি, তখন সন্ধেবেলা বসুন্ধরার মতো মায়ের ভরন্ত পেটের উপর জ্যোৎস্না মাখিয়ে দিত বাবা। মায়ের অক্ষয় সিঁদুর ব্রত মিথ্যে প্রমাণ করে যেদিন সন্ধেবেলা বাবা চলে গেল, সেদিন পূর্ণিমা ছিল। কে যে মেঘ দিয়ে চাঁদটাকে ঢেকে দিয়েছিল কে জানে, কে জানে। এই পূর্ণিমা গেরুয়া রঙের দোপাটি, রবীন্দ্রনাথ, ঝাঁকড়া কদম গাছ, ধনে পাতা, আলেয়া, মেরিলিন মনরোর চোখের মতো চাঁদ, অক্ষয় সিঁদুর ব্রত, আমার বড়া ভয় বাবা, বসুন্ধরার মতো ভরন্ত মা। আমার বাবার শ্মশান যাত্রা সবাই সবাই আমাকে চিনিয়েছে আমার জন্মান্ধ মায়ের হাত ধরে। তারপর আমি আর আমার মা ভিক্ষাব্রত অবলম্বন করছি।
দেখুন দেখুন, ওই তো ওই তো এক জন্মান্ধ মায়ের হাত ধরে পৃথিবী চিনতে বেরিয়েছে আর এক জন্মান্ধ ছেলে। ধন্যবাদ শিপ্রাদি, চমৎকার আরেকটি কবিতা আমরা শুনলাম। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি অনন্যা কথার কাছে। আজকে তার চতুর্থ পরিবেশনার জন্য আমি এখন আহ্বান করছি অনন্যা কথাকে। ধন্যবাদ ভাইয়া। আসলে সবাই এত এত সুন্দর করে পরিবেশন করছেন তাদের পরিবেশনাগুলো। আমি আসলে একদমই কি বলবো যে চমকপ্রদ হয়ে যাচ্ছি। এবারে আমি পরিবেশন করছি বুদ্ধদেব বসুর কবিতা চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজি সকালবেলা, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপরে গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসেছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি। ধন্যবাদ অনন্যা কথা। অনেক মন্তব্য এসেছে। আমি আগেই বলেছিলাম যে চেষ্টা করছি যে পাশ্চাত্যের কবিতা শোনার জন্য, যে কারণে আমি আর মন্তব্য পাঠ করছি না। চলে যাচ্ছি চন্দ্রজিৎ উচ্চারণের কাছে। চন্দ্রজিৎ এবার তার চতুর্থ পরিবেশনা নিয়ে আসছেন। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুঁড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই,
কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। কবিতার নাম সেই গল্পটা, কবি পূর্ণেন্দু বত্রী, আর কাব্যগ্রন্থ আমাদের তুমুল হই হল্লা। ধন্যবাদ। ধন্যবাদ চন্দ্রজিৎ, আপনি আগেই যাবেন না। আমরা আজকে শুরু করেছিলাম ডাক্তার অমিত আহসানকে দিয়ে, এবং আমরা আজকে প্রথম যে কবিতা যখন পাঠ হয়েছিল সেটি শেষ করেছিলাম চন্দ্রজিৎকে দিয়ে। তো যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে আজকে 5টি করে কবিতা আমরা শুনবো, তো আজকে একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদিও আমাদের অনুষ্ঠান 1 ঘন্টা করে হয় আর কি, অলরেডি আমাদের 1 ঘন্টা 15 মিনিট পার হয়ে গিয়েছে। আমি শুধু একটি মন্তব্য পাঠ করছি। সুলতান মোহাম্মদ রাজ্জাক, আমাদের অত্যন্ত সিনিয়র একজন পয়েট, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি বলছেন খুব সুন্দর আয়োজন, সবার পারফরম্যান্স মুগ্ধ হওয়ার মতো। আমি আজকে অনুষ্ঠানের শেষটা করতে যাচ্ছি, অর্থাৎ 5ম কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হবে। তো শেষের আজকে শুরুটা করবে চন্দ্রজিৎ। আমরা শুরু করেছিলাম ডাক্তার অমিত আহসানকে দিয়ে, এবং শেষটা হবে চন্দ্রজিৎকে দিয়ে, এবং চন্দ্রজিৎ প্রথমবারের মতো এবার প্রথম কে শুরু করেই আজকের অনুষ্ঠানে শেষ হয়ে যাবে আর কি। এবার কবিতা নিয়ে আসছেন চন্দ্রজিৎ। সবার শেষে আমরা যাবো ডাক্তার অমিত আহসানের কাছে। কবিতা নিয়ে আসছেন চন্দ্রজিৎ উচ্চারণ। তৃষ্ণার্ত নীলাভ আকাশ খুঁজে ভালোবাসার সুরি, আর সেই সুরি বেয়ে আজকে উদ্যান টিভির এই সুন্দর আয়োজন। এক আকাশের তারায় আমার শেষ নিবেদনটি সুমনের কলম থেকে। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কালকে উটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলা এ বেলা ও বেলা, একই সব দেহ নিয়ে, আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কপোতাক্ষর গানে। গাঙুর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি, কখনো রাইন কখনো কঙ্গো, নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে, তথাগত তার নিঃসঙ্গতা দিলে নষ্ট রাগে। তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আর এক কাঙালের পেটে দেখা। রত জানু হয়েছিলাম তখনো, এখনো যেমন আছি, মাধু করি হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার, আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছো যতবার যেন আমায় পেয়েছো তুমি, আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই। আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। অসাধারণ পরিবেশনা চন্দ্রজিৎ উচ্চারণ। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অনন্যা কথার কাছে। অনন্যা কথা তার 5ম এবং শেষ পরিবেশনা নিয়ে আসছে। আসলে দাদা এত চমৎকার একটি
পরিবেশনা করলেন যে কানে শুধু ভাসছে শুধু তোমাকেই চাই। মানে কথা খুব ইয়েতে। আমি এবার শেষ করব আমার ভালোবাসার কবি, যাকে আমি ভীষণ ভালোবাসি, আমার মন খারাপে আমার মন ভালো হওয়ার কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটেই, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ধন্যবাদ। ধন্যবাদ অনন্যা কথা, চমৎকার আমরা শুনলাম অনুষ্ঠানে আপনার এই পরিবেশনাটি। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আজকের শেষ পরিবেশনার জন্য শিপ্রা সাধক দিদির কাছে। এবার পঞ্চম পরিবেশনা নিয়ে আসছেন শিপ্রা সাধক। আমাদের হাতে সময় খুবই কম, যে কারণে আমি আর কথা বাড়াচ্ছি না। ওইটা নিয়ে আসছেন শিপ্রা সাধক। আসলে এত সুন্দর সুন্দর পরিবেশনা শুনছি, তার মধ্যে আমার একটু নিবেদনে রাখলাম যে আমাদের পরে প্রজন্ম যারা আছে তারা ওই যে বলেই না যে রাধে সে চুলো বাঁধে, সবকিছু করে ঠিকই কিন্তু ভালোবাসাটা আসলে থেকে যায়, ব্যস্ততার মধ্যেও ভালোবাসাটা থেকে যায় এবং সেটা প্রকাশ্য পায়। দেবেশ ঠাকুর, কবি দেবেশ ঠাকুর লেখা, কবি দেবেশ ঠাকুর খুবই পরিচিত এবং খুব প্রিয় কবি আমাদের। ওনার লেখা একটি কবিতা চিঠি,
মানে চিঠি লেখার মাধ্যমে জানতে চাইছে তার পুরনো প্রেমিকের কাছে। এটি আমার আজকে শেষ নিবেদন। আমার খুব মন ছুঁয়ে গিয়েছে কবিতাটি দীপকে। কেমন আছিস দীপ? কেমন চলছে তোর বেঁচে মরতে থাকা? এতগুলো বছর পরে আমাকে কি মনে পড়ে? তোর সেই বকুল গাছটা কি ফুল দেয় এখনো? নোনা ধরা শ্যাঁতা পড়া দেয়ালে এখনো আছে সেই ছবি। তুই বলতিস ভীম বৈঠকার গুহা চিত্রের মতো এইসব ছবিও একদিন ইতিহাস হবে। রাজবাড়ি সেই ভাঙা খাটটা কি আজও মনে পড়ে, যেখানে শুয়ে তুই বলেছিলি এখন আমি রাজাধিরাজ? এতদিন পর চিঠি লিখছি বলে অবাক হচ্ছিস, তাই না? শান্ত পুকুরের জলে কেন বাবু ঢিল ছোড়া? কাজ টাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস দীপ, কাল অ্যারেন্ডালে গিয়েছি মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো নয়, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো পারতিস মুহূর্তটাকে আমার মতো করে দেখতে, বা আমার তো তোর মতন চোখ নেই। আগলে আগলে রাখিস দীপ আমাকে। আসলে আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ রান্না বান্না নিজেই করি, বাসন মাজি আবার কম্পিউটার চালাই, ঘর মুছি আবার ইন্টারনেটে ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আজ সন্ধেতে, শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসনের সঙ্গে জিন খাই। এখন অবশ্য একটু মাত্রা বুঝে খাই। হাসি পাচ্ছে না? স্ক্যান্ডিনেভিয়া এমনিতে খুব ভদ্রলোকের জায়গা। গত সপ্তাহে একদিন ডেনমার্ক গেছিলাম হ্যামলেটের খোঁজে না, পাওয়ার প্ল্যান দেখতে। কদিন আগে আসলে অপেরার ডাবল হাউস দেখলাম, পড়লাম হ্যামশন জনসন। এখন আবার ইন্টারনেটে রবীন্দ্রনাথ ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দীপ, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্তকরবীর খোদাইকারদের মতো একটা সংখ্যা www.mon.com। অ্যারেন্ডালে সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করছে রে। আমার গাইড বলেন নেচারস ব্লাসফেমি। তুই কি বলতিস রে দীপ? সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা, আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্ণার জল, মোমো মোমো শিশুটার ডাক, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির, সূর্য এসে বিকেলে সিঁদুর দেয় সিঁথিতে। একটা বিন্যস্ত রাত, বিন্যস্ত সকাল, বিধ্বস্ত সময়। মা গো, কি সব ভাষায় লিখছি, এই যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায় বলতিস লেখ লেখ, লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই, হাত না হোক মন দিয়ে লেখ। দীপ, আমিও লিখি রে, চোখের জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ না। দীপ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে সেই অনেক আগে ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমনও দিনেই তারে বলা যায়। আমি এখন ওয়েবসাইট নিয়ে বসবো, মাকড়সার জলের তরঙ্গ বেয়ে আসবে বিশ্ব চরাচর এমনও দিনে, আর এসব কিছুই বলা যায় না। এমনও দিনে এসব কিছুই বলা যায় না। অসাধারণ আবৃত্তি শিপ্রাদি। আমরা চলে যাচ্ছি ডাক্তার অমিত আহসানের কাছে। আজকে শুরু করেছিলাম আমরা ডক্টর অমিত আহসানকে দিয়ে, এবং আজকের শেষটাও করতে যাচ্ছি ডাক্তার অমিত আহসানকে দিয়ে। এবার পঞ্চম পরিবেশনা নিয়ে আসছেন ডাক্তার অমিত আহসান। অনেক মন্তব্য এসেছে, আমি পাঠ করছি না, আর সময় নিয়ে আসবো। ধন্যবাদ তৌফিক ভাই। আমি মনে করি যে আমাকে শেষ করার সুযোগটি দিয়েছেন, এটি আমি আসলে খুবই কৃতার্থ, এবং শেষ করার জন্য এর চেয়ে চমৎকার কবিতা আর আজকে হয় না। আমাদের কবিগুরুর
নির্ঝরণী যে কবিতাটি রয়েছে, যে শেষের কবিতায় শেষে একদম ব্যবহার করা হয়েছে বিদায় নেয়ার জন্য। প্রেমের এক মূর্ত স্বপ্নজাল আমরা দেখেছি এই কবিতায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ পাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছুর পিছে রহিল সে, তোমারও প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম। অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে। কালের যাত্রায় হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি, হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে, যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দেব না মিশায় জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে। আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভাব তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিবে পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণ পক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি এবার পূজয় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলো গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। ধন্যবাদ। আমার মনে হয় আমরা বোধহয় কানেকশন জহুর ভাইকে পাচ্ছি না এই মুহূর্তে।